আসসালামু আলাইকুম। যখন কেউ বলে টু মাইনাস ফর্মুলা রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে, শুরু হয়ে গেছে, আমার হাসি লাগে। টু মাইনাস ফর্মুলার একটা তো সেই 13 সালেই হেফাজতের আন্দোলনে ম্যাডাম খালেদা জিয়ার আদেশকে ওভারলুক করে যখন বিএনপির নেতারা হেফাজতের আন্দোলনের পাশে আসেনি, সাথে থাকেনি, মাঠেই আসেনি, সেই দিনই তো ওয়ান মাইনাস শেষ, সেই দিনই। আর টু মাইনাস তো যখন থেকে জামাতকে ফাঁসি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ, তখন থেকে শেখ হাসিনাও তো মাইনাস হয়ে গেছে, রাজনীতির থেকে শুরু হয়ে গেছে তাদের প্রক্রিয়া। এখন আমি আওয়ামী লীগ নিয়ে পরে কথা বলবো, এখন কথা বলবো বিএনপিকে নিয়ে। বিএনপি এখন কার? বিএনপি কি বিএনপি আছে? বিএনপির নেতৃত্বে কে, কারা চালাচ্ছে বিএনপি? ম্যাডাম খালেদা জিয়া না তারেক রহমান? অনেকে বলবেন হ্যাঁ, কেন্দ্রীয়ভাবে বা বিভাগীয়ভাবে বা জেলা পর্যায়ে যতগুলো মিটিং হলো নেতা নেত্রীদের সাথে তারেক জিয়াও তো ভার্চুয়ালি যোগ দেয়, ভার্চুয়ালি যোগ দেয়, অ্যাকচুয়ালি না। ভার্চুয়ালি যোগটা দেয় কেন জানেন? উনি যদি নাও দিতে চায়, এই দেশের যারা আছে তারা দুই পায়ে জড়াইয়ে ধরে হলেও তাকে ওই ভার্চুয়ালি কথা বলাতেই হবে। কারণ বিএনপির তৃণমূল যদি বুঝে ফেলে যে তারেক জিয়া বা ম্যাডাম খালেদা জিয়া বর্তমান যে বিএনপির মূলধারার সাথে আছে, মানে নীতি নির্ধারণী কমিটি বলেন, বা এই যে মহাসচিব, দপ্তর সম্পাদক বা দলের স্থায়ী সদস্য কমিটিতে যারা আছেন, শুধু এরাই চালাচ্ছে, তারেক জিয়া বা ম্যাডাম খালেদা জিয়া কেউ না, এরা মাইনাস হয়ে গেছে দলের থেকে অনেক আগেই। এই খবর যদি তৃণমূলে পৌঁছায়, তাহলে ওই যে যারা ওখানে মিটিংয়ে বসছেন, মঞ্চ বানাই বসছেন, ওই মঞ্চ থাকবে না, ওই মঞ্চের বেঞ্চও থাকবে না, ওই মঞ্চের বাসটাও থাকবে না। কয়েকজন নেতা উনারাই, যারা তথাকথিত স্বৈরশাসকের পয়সায়, আমলিগের পয়সায়, উনারা সফেদ সাদা পাঞ্জাবি, ক্লিন শেভ, চুল আছড়ে এসি বাসায় থাকেন, এসি গাড়িতে গিয়ে খুব 10-12 জন পাইক, পিয়াদা, চামচা, বিভিন্ন ধরনের লোকজন দলের পদ পদবি দিয়ে চাকরে পরিণত করে রেখেছেন। তারা যে গাড়ির হুক খুলবে, একেবারে সুন্দর করে নিয়ে চেয়ারটা মুছে বসায় দেবে, এই পরিবেশ থাকবে না তাদের। তারা তারেক জিয়াকে ওই মাথার উপরে ভার্চুয়ালিতে রেখে দেখাচ্ছে, এটা মঞ্চস্থ করছে যে তারেক জিয়া বিএনপি চালাচ্ছে বা তাদের নেতৃত্বে বিএনপি চলছে। কোন জায়গাটায়, কোথায় আপনারা পাচ্ছেন যে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি চলছে, তারেক জিয়া বা ম্যাডাম খালেদা জিয়া বিএনপিকে পরিচালিত করছে, বিএনপি পরিচালিত হচ্ছে তাদের কথা মতো, তাদের ইচ্ছায়? তাদেরকে বাইরে রেখে যদি বিএনপি নির্বাচনে এই বৈতরণী পার হয়ে ক্ষমতায় যায়, আপনাদের কি বিশ্বাস তারেক জিয়াকে এনে তারা প্রধানমন্ত্রী বানাবে? ম্যাডাম খালেদা জিয়াকে তারা দলের চেয়ারপারসনে রাখবে? সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আমলিগ বিএনপিতে এখন যারা নেতৃত্ব দিচ্ছে, পুরা আমলিগের একটা বি টিম। আপনারা তাদের কথা শোনেন, ফজলুল হক বলেন, রুমিন ফারহানা বলেন, যার কথাই আপনি বলেন না কেন, তাদের দিকে তাকান। আমি সর্বশেষ মানে আহত হয়েছি মেজর হাফিজ সাহেবের কথা শুনে, যে উনি 71-এর সেই সেনাবাহিনীকে দেখতে চান। তাহলে এই 55 বছর সেনাবাহিনী সেই 71 সালেই পড়ে থাকবে কেন? এই 55 বছরের পরে সেনাবাহিনীর সেই স্বাধীনতাকামী যোদ্ধাদের মতো পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানের নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনী, এখন পুরো সেনাবাহিনী তো বাংলাদেশের বিএমএ ট্রেনিং, বাংলাদেশের নিয়োগপ্রাপ্ত স্বাধীন দেশের সেনাবাহিনী, সেনা কর্মকর্তা, যাদের পুরাটাই স্বাধীন একটা দেশপ্রেমিক কর্মকর্তা হওয়ার কথা। তারা দেশকে ভালোবাসবে, দেশের জন্য নিয়োগপ্রাপ্ত, কোনো দলের নয়। আপনি কোন জায়গায় খোঁচা মারার চেষ্টা করছেন একটু ভেবে দেখেন। 71-এ নিয়ে যাচ্ছেন সে আমলিগের আন্ডারে। হ্যাঁ, আপনার কথা যদি ঠিক হয়, তাহলে আমি এটা বলছি, বাধ্য হয়েই বলতে হচ্ছে আপনার কথার জন্য, যে বর্তমান অনেকেই বলছে যে বর্তমান হাইকমান্ড, সেনাবাহিনীর একবার সর্বোচ্চ হাইকমান্ড তো আমলিগেরই অনুগত।
এবং তারা তো কিছুটা হলেও আওয়ামী লীগের কথাই কেয়ার করছে বা ফলো করছে, বা তাদেরকেই বিভিন্নভাবে আবার সরকারের অন্তর্ভুক্তি করার, রাজনীতিতে অন্তর্ভুক্তি করার একটা চেষ্টা তারা করছে। তাহলে তো ঠিকই আছে। তাহলে আপনি কোনটা দেখতে চাচ্ছেন? বের হয়ে আসুন। দলের আপনার মতো একজন মুক্তমনা মানুষ, যে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে অফিসার, আপনি কোন ঢঙে কথা বলছেন? দলের ভিতরে হয়তোবা আপনার যেটুকু আছে, আমি জানি তো, এর আগে মেজর মান্নান যে সময় বদরুদ্দোজার সাথে বের হয়ে যায়, সাভারে তার ফ্যাক্টরি ভাঙচুর হয়েছিল, লুটতরাজ হয়েছিল, হেনস্থার শিকার হয়েছিল। অনেকেই আছেন যে দলের কথা শুনতে বাধ্য হচ্ছেন, দলের পক্ষে কথা বলতে বাধ্য হচ্ছেন, না হলে তার পারিপার্শ্বিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, নিজের সন্তান সন্তাদি নিয়ে হয়তো বিপদে পড়বেন। কারণ এমন ভয়ভীতি দেওয়ার মতো বিএনপির একটি সংগঠন আছে যারা ত্রাসের সৃষ্টি করে। এবং ইদানিং সর্বোচ্চ মিডিয়া, আপনি সামাজিক মাধ্যম ফেসবুকে যেখানেই খুলে দেখেন, চারিদিকে বিএনপির কথাবার্তা। আজ একজন লোক বলছে দেখছি, যদি বিএনপি না যাইতে পারে বা বিএনপিকে বাদ দিয়ে কোনো কিছু করা হয়, তারা আলাদা ব্যালট পেপার ছাপাবে, আলাদা ব্যালট বক্স রাখবে, সেইখানে তারা নির্বাচন করবে। অর্থাৎ তারা কোথায়? তাদের যে এই যে দৌরাত্ম্য, উদ্ধত্যপূর্ণ কথাবার্তা, তারা মুখে বলে সংবিধান সংবিধান, সংবিধানের স্বর সাথেও কিন্তু তারা নেই। সম্পূর্ণ বিএনপিটাই একটি ত্রাসের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে, ডুবে গেছে। ত্রাসের একটি সংগঠনে পরিণত হয়ে গেছে বিএনপিটা। তো এই বিএনপি, যদি তারেক জিয়া ফিরে আসেন, তারেক জিয়া ফিরে আসছেন না, আসা সম্ভব না। অর্থাৎ ওনার যে মামলাগুলো উজ্জ্বল হয়ে গিয়েছিল, মাঝে বিএনপি বাংলাদেশের যারা আছে তারা এই ধরনের একটি বিহেভিয়ার শুরু করলো, এই ধরনের একটি আচরণ জনগণকে আতঙ্কিত করে তুলল, যে তারা মনে করলো যে বড় বড় গাছের গুঁড়ি দিয়ে যে বাঘ সিংহকে আটকে রাখা হয়, তারপর সেটা খুলে দিলে তারা সেটা যেভাবে অনাহারী বাঘ যেভাবে ক্ষিপ্ত হয়ে বিক্ষিপ্তভাবে সামনে যা পায় তার উপরে ঝাঁপিয়ে পড়ে। বিএনপির এই যে এক রুখা সন্ত্রাসী আচরণ, চাঁদাবাজি, দখলদারির আচরণ এমনভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলল যে সেই 21শে আগস্টের গ্রেনেড মামলা, তাকে বাদ খারিজ হয়ে যাওয়া মামলা, সেটা সরকার পক্ষ আবার রিভিউ করতে বাধ্য হলো শুধু তাদের আচরণে। এ দেশের বিএনপি তো এটা করলো। তো তারা যদি শান্ত থাকতো, সুষ্ঠু থাকতো, সুন্দর অবস্থায় থাকতো, জনগণের সাথে মিশে ভালোবাসা দিয়ে, ভয় ভীতি না, সন্ত্রাস না, নিজেদের কর্মীকে খুন করে না, রক্তাক্ত ছুরি দাঁ হাতে নিয়ে, কুড়াল হাতে নিয়ে না, পাথর মেরে নিজেদের দলের আর এক কর্মীকে নৃশংসভাবে হত্যা করার দৃশ্য এই পক্ষের না হয়ে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি তারা এগিয়ে যেত, তারেক জিয়ার আরও যত যা ছিল সব কিন্তু বাতিল হয়ে যেত এবং সে অনায়াসে দেশে এসে এই দলটার হাল ধরতে পারত। কিন্তু আপনি গভীরভাবে উপরের চোখ দিয়ে দেখলে হবে না, আপনি মাথা এবং ভিতরকে ওপেন করে দেখার চেষ্টা করেন। এদেশের যারা আছে, বারবার এদের নাম আর কত বলবো, এদের নাম কত বলবো, যে ফজা, রনি, দুদু, রুমিন ফারহানা, টুকু, বুলু, টুলু, এই যে ইত্যাদি নামগুলো আছে, এরা যে পরিবেশ তৈরি করেছে, এরা কখনো তারেক জিয়াকে, ওই যে আক্তার, রাষ্ট্রপতি হামিদের জামাই আক্তার, এরা তারেক জিয়াকে তো তখনও মেনে নেয় নাই, তখনও মেনে নেয় নাই তারেক জিয়াকে। ম্যাডাম খালেদা জিয়া 2বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, 10 বছর, তার সুযোগ নাই। শুধু হয়তো দলের নেতৃত্বে আসতে পারেন, কিন্তু ক্ষমতায় যারা থাকবেন তারা দলের প্রধানকে কতটুকুন মানবেন সেটা ভাববার বিষয়। এটা বাংলাদেশ। তারেক জিয়াকে তারা দেশে এসে প্রধানমন্ত্রী হিসাবেও মেনে নেবেন না, দলের নেতৃত্ব দানকারী নেতা হিসাবে মেনে নেবেন না। কিন্তু নাটক যেটা হচ্ছে ভার্চুয়ালি, এই ভার্চুয়ালি অ্যাকচুয়ালি এর কোনো নেতৃত্ব এদের কাছে তুচ্ছ, একেবারেই তুচ্ছ, জাস্ট একটি নাটক, উপহাসের পাত্র এরা। তারেক জিয়া উপহাসের পাত্র এই নেতৃত্বের কাছে। তার আরও অনেক আগেই উচিত ছিল, যারা বারবার বলছে ঈদের পরে আন্দোলন, সেই আন্ডালোম
আর জনগণের দেখা হয়নি, চক্ষু মেলিয়া দেখে নাই। তখনই দলকে পুনর্গঠিত করা উচিত ছিল, নতুন নেতৃত্ব খোঁজা উচিত ছিল। যেসব দল নতুনভাবে এদেশে প্রতিষ্ঠিত হয়েছে, ভালো ভালো বক্তা নেতা, ফোয়াদের মতো মানুষ, ব্যারিস্টার সরোয়ার সাহেব যিনি বিএনপির সাথে ছিলেন, পরে তাদেরকে বের করে দিতে বাধ্য করেছে এরা। কারণ এই সুন্দর মানুষগুলো আসলে দলটি যে সুন্দর একটি অবয়ব পেত, যেটা মুখশ্রী পেত, সুখশ্রী পেত, এই লুটেরা এইসব মানুষদেরকে দলে ভিড়তে দেয়নি, আসতে দেয়নি। যার ফলে সৃজনশীল মানুষ, জ্ঞানী বুদ্ধিমান মানুষগুলা নূতন নূতন করে সংগঠন তৈরি করে নিল তারা। তো এর পিছনের ব্যাকগ্রাউন্ডে বিএনপির যে ক্ষয়ক্ষতির যারা করেছে তাদেরকে চিহ্নিত করে দল যদি পুনর্গঠিত না হয়, তাহলে এ প্রশ্ন থেকেই যাবে, বিএনপি তুমি কার?